আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। রাজধানী ঢাকার গাবতলীতে এক নারীকে মারধর করে এসিড নিক্ষেপ করার অভিযোগে বাংলা সিনেমার খল চরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩৫ বছর বয়সী ওই নারী বাদী হয়ে এই মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন। ৬ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার অপর আসামি হলেন মনোয়ার হোসেন ডিপজলের পিএস মোহাম্মদ ফয়সাল। বাদী মামলায় অভিযোগ করেছেন তিনি ডিপজলের একজন ভক্ত। গত ২ জুন তিনি গাবতলীতে গরুর হাটে যান। সেখানে লোকের জটলা দেখতে পেয়ে তিনি এগিয়ে যান। পরে তিনি জানতে পারেন সেখানে ডিপজল রয়েছেন। পরে ডিপজল যে কক্ষে ছিলেন তিনি সেই কক্ষে যান। তিনি ডিপজলের উদ্দেশ্যে বলতে থাকেন তিনি তার অভিনয়ে মুগ্ধ। ওই নারীর কথা শোনার পর ডিপজল তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। ডিপজল ওই নারীকে ওই কক্ষ থেকে চলে যেতে বলেন। ২ তারিখে গাবতলী যাই গরু দেখতে, গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন। তখন আমি লুকে করে বললাম যে ভাই যেন কি হয়েছে, তখন বললো যে ডিপজল ভাই আসছে। তো বললাম তাহলে ডিপজল ভাই আসছে, আমিও তো তার ভক্ত, ছবি দেই, তাহলে আমি তার সাথে 2টা কথা বলবো। এই কথা কয়ে আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার ভক্ত। তখন ডিপজল ভাই বললো এই মহিলা কিভাবে ঢুকলো, মহিলার ঘাট ধাক্কা দিয়ে ভাই করে দেয়। মামলায় ওই নারী আরও অভিযোগ করেছেন ডিপজল তাকে চলে যেতে বললেও ওই নারী সেখানে অবস্থান করেন। এতে ক্ষিপ্ত হন ডিপজল। এক পর্যায়ে ডিপজল ওই নারীকে মারধর করে বের করে দিতে বলেন। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো। ঘাড়ে ধরার পরে আরো 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে আমি বললাম আপনারা কেন আমারে ধাক্কা মারলেন। আমি 2টা কথাই বলতাম, বলে চলে যেতাম, আমি তো এনে অন্য কিছু কই নেই। পরে বেশি কথা কইলে তোরা মায়েরা তুরাক নদী ফেলাই দিব। তখন আমি একটু ক্ষিপ্ত হইলাম যে আপনি তুরাক নদী কেন ফেলাবেন, আমারে ফেলান দেখি। পরে ডিপজলের সহযোগীরা ওই নারীকে ওই কক্ষ থেকে মারধর করে বের করে দেন। এর প্রতিবাদ করেন ওই নারী। তখন ডিপজলের নির্দেশে ওই নারীর হাত পা বেঁধে ফেলা হয়। এলোপাতাড়ি মারতে থাকেন ডিপজলের সহযোগীরা। তখন এই কথা কওয়ার পরে বলতেছে যে হ্যাঁ এইভাবে কাজ হবে না, হেয়ারে ধরার পরে এই কথা কওয়ার পরে 10-15 জন লোক নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার হাত পাও বাঁধলো। বাঁধার পরে যেরকম মায় সেরকম খুশি, যেরকম খুশি আমার তল পেটাও লাথি দিছে, আমার সিলি ফাইটি গেছে। এরপরে লাথি দিয়ে হাইরা পরে ফয়সালা কইতেছে অনেক একটা গেলান আছে ছোট, এই গেলানটা নিয়ে আয় ওর জমের একটা শিক্ষা দিয়ে দে। এক পর্যায়ে ওই নারীকে এসিড নিক্ষেপ করা হয়। পরে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ওই নারীর চিকিৎসার কাগজপত্র আদালতে জমা দিয়েছেন। মারধর করার ছবিও আদালতে জমা দিয়েছেন তিনি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল সহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। গত বছর ২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারা দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। আনোয়ার ফুজিয়াশা, নিখাত খবর, ঢাকা।